যে আমার আর আপনার মধ্যে এই টেবিলটা দিছে না, এই টেবিলটা কিন্তু একটা চক্রান্ত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে পথসভা করছিলেন বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মহিত। সবকিছু ছিল আগের মতোই, কিন্তু মুহূর্তে তিনি যা করলেন সেটি হয়তো এর আগে দেখেনি বাংলাদেশ। মাইক্রোফোন হাতে নিলেন, এরপর মঞ্চ থেকে বের হয়ে দাঁড়ালেন সামনে থাকা মানুষদের সামনে। গতানুগতিক পথসভার প্রথা ভেঙে বলতে শুরু করলেন তার আর জনগণের মাঝে থাকা টেবিলটি একটি চক্রান্ত, জানা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে দেয়। এক পাশে ক্ষমতাধর, অন্য পাশে ক্ষমতাহীন। তার এই বিদ্রোহী ঘোষণা এবং জনগণের সঙ্গে মিশে যাওয়ার প্রত্যয় মুহূর্তে উপস্থিত জনতাকে আবেগে আপ্লুত করে ফেলে। জানা যায় সিরাজগঞ্জ ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মহিত। সম্প্রতি এমন দৃশ্য শুধু উপস্থিত জনতার মনে জয় করেনি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন তার এই পদক্ষেপ দেশীয় রাজনীতির চিরতা সংস্কৃতিতে এক নজিরবিহীন পরিবর্তন নিয়ে এলো। ক্ষমতা জনগণের মাঝে দূরত্ব কমানোর এমন দৃঢ় অঙ্গীকার এর আগে বাংলাদেশ সম্ভবত খুব কমই দেখেছে। ডক্টর মুহিতের এই মঞ্চ ভাঙা রাজনীতি জনগণের প্রতি তার অকৃত্রিম সম্মান এবং ক্ষমতা কেন্দ্রিকতার বিরুদ্ধে তার স্পর্ধিত অবস্থানকে স্পষ্ট করেছে। তিনি যেন এই কাজের মাধ্যমে সমস্ত রাজনৈতিক নেতাকে এক নিবিড় বার্তা দিলেন। প্রকৃত নেতৃত্ব মঞ্চের উচ্চতা নয়, বরং জনগণের হৃদয়ের গভীরে নিহিত। টেবিল সরিয়ে সাধারণের ভিড়ে মিশে যাওয়ার এই বৈপ্লবিক দৃশ্য প্রমাণ করে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই হলো একজন নেতার আসল শক্তি। তবে সময় যত গড়াচ্ছে আলোর সৃষ্টিকারী ঘটনা তত বেশি আলোচনায় আসছে। প্রফেসর ডক্টর এম এ মহিতের এই অভিনব প্রথাবিরোধী পদক্ষেপ দেশের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেছে। এটি কেবল তার নির্বাচনী প্রচারণাকে প্রভাবিত করছে না, বরং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা নিয়েও নতুন করে ভাবতে শেখাচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।